ব্যবসা এবং উদ্যোগ এই দুটা শব্দের মধ্যে আমি যেভাবে ডিফারেন্স করি, আমি জানি না মানে এটা নিয়ে অনেক ডিবেট আছে, বাট আমার জায়গা থেকে যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা ব্যবসা বলতে বোঝায় যে সেটা হচ্ছে যে বা কাইন্ড অফ ট্রেডিং এর মতো, মানে লোকজন জিনিস কিনে জিনিস বিক্রি করবে, মাঝখান থেকে কিছু প্রফিট করবে। আর আমি উদ্যোগ বলতে যেটা আমার ডেফিনেশন আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে যে সেক্ষেত্রে সামহাও মানি আর্ন করাটাকে টার্গেট না করে যে কোনো একটা সমস্যা যদি চোখে পড়ে বা যে কোনো কিছুকে ইমপ্রুভ করার যদি স্কোপ মাথায় আসে যে কোনো ভাবে যে কোনো ক্ষেত্রে, সেটা টার্গেট নিয়ে যখন আগানো হয় এবং সেটা একটা সাস্টেনেবল মডেলের মধ্যে দিয়ে, সো দ্যাট একটা ফিনান্সিয়াল মডেলও সেটার মধ্যে থাকবে, সো দ্যাট দ্যাট ক্যান বি সাস্টেনেবল, সেই কাজটাকে আমি উদ্যোগ মনে করে থাকি এবং সেটা যারা করে তাদেরকে আমি মনে করি উদ্যোক্তা। উদ্যোক্তা হওয়ার জন্য বেসিক্যালি আসলে অনেক কিছু দরকার। তো আমি মূলত 3-4টা বিষয়ের উপর জোর দিয়ে থাকি। প্রথমত আমি সবসময় যেটা বলে থাকি একটা আবেগ। আবেগ জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে যে কোনো একটা কিছু করার পেছনে আমার যদি খুব শক্ত কোনো রিজন না থাকে, শক্তিশালী কোনো আবেগ কাজ না করে, তাহলে মেবি আই ক্যান বি টায়ার্ড, আমি হয়তো কিছু দূর পর ক্লান্ত হয়ে যাবো। আর যদি এটা প্রচন্ড আবেগ কাজ করে তাহলে সেটাই কেবল আমাকে মানে সেটাই আমাকে ঠিক রাখবে আমার লাইনে এবং আমাকে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করতে পারবো ওটার কারণে। সো এটা খুব জরুরি বিষয়। আর এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে লেগে থাকা। যেমন অনেকেই হয়তো অন্য অনেক কোয়ালিটির কথা এর আগে বলবে যে ট্যালেন্টেড হতে হবে আর অনেক কিছু হতে হবে, বাট আমি মনে করি যে ট্যালেন্ট দিয়ে খুব বেশি কিছু পার্থক্য এখানে সূচিত হয় না। মূল জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হয়, এবং এই কন্টিনিউয়াসলি লেগে থাকার পেছনে আর একটা জিনিস হচ্ছে আশাবাদ, পজিটিভ মেন্টালিটি। মানে আমাদের যেটা হয় যে আমরা জাতিগতভাবে একটু নেগেটিভ টাইপের, এবং সবসময় আমরা নেগেটিভ টাইপের কথা বলতে পছন্দ করি, কথা শুনতে পছন্দ করি নেগেটিভগুলো। যেমন হচ্ছে যে মানে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, বা আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ, বিদেশে অনেক ভালো। এই কথাগুলো আমরা এত বেশি বলি অযৌক্তিকভাবে এবং অযৌক্তিক কারণে, এত বারবার বলার ফলে টোটাল জাতিগতভাবে আমরা নেগেটিভ হয়ে পড়ছি। সো এই জন্য দেখা যায় যে মানে এই জায়গা থেকে একটু বের হয়ে আসতে হবে এবং সবসময় পজিটিভটা চিন্তা করতে হবে, এবং এই যে কেউ যদি পজিটিভ চিন্তা করতে থাকতে পারে তাহলে সে একদিন লেগে থাকতে পারবে। সো লেগে থাকাটা খুব জরুরি আমার কাছে। আর থার্ডলি হচ্ছে মাথা খাটানো। কারণ আমাদের এখানে অনেকেই হয় যে হুজুগে কাজ করে থাকে, কেউ একটা কিছু করবো সেই হুজুগে সেও একটা কিছু করার চেষ্টা করে। তো সেই জায়গাটা সেটা যাতে না হয় সেই জন্য হচ্ছে নিজের মাথাটা কাটাতে হবে, চিন্তা করাটা শিখতে হবে। এই 3টা জিনিসের যদি কম্বিনেশন হয় আই থিঙ্ক তাহলে একজন এন্টারপ্রেনার হওয়া সম্ভব। কি কি ফিল্ড নিয়ে শুরু করা যেতে পারে? আমি মনে করি এটাতে আমার পরামর্শ দেওয়ার অ্যাবসলিউটলি কিছু নাই, কারণ অসংখ্য ফিল্ড আছে, অসংখ্য ক্ষেত্রেই কাজ করা যেতে পারে। আর এইটা কেউ যদি আমারটা শুনে শুনে তারপর উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে তাহলে আমি মনে করি তার উদ্যোক্তা হওয়ার চেষ্টা না করাই ভালো। কারণ হচ্ছে উদ্যোক্তা হ্যাঁ শুনবে, ঠিক আছে, যে সে সবার কাছ থেকে আইডিয়া নিতে পারে, সবার আইডিয়া শুনতে পারে, বাট তার সেই পার্সোনালিটি থাকতে হবে যে সে হি ক্যান থিঙ্ক হিমসেলফ এবং হি ক্যান টেক ডিসিশন হিমসেলফ। সে যেন নিজে তার নিজের ডিসিশনটা নিতে পারে, এই এটা কিন্তু তার লাগবে, পার্সোনালিটি তার লাগবে। বাংলাদেশে যদি কেউ রিয়েলি এন্টারপ্রেনার হইতে চায় এবং তার যদি সেই কোয়ালিটিটা থাকে এবং তার সেই কনফিডেন্সটা থাকে, আমি মনে করি এটা তো খুব ফিজিবল। এবং বাংলাদেশ তো আসলে এটা এমন একটা গ্রাউন্ড যেখানে কেউ যদি আসলে বুদ্ধি করে লেগে থাকে, মাথাটা খাটায় এবং লেগে থাকে, তাহলে সে এখানে অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। কারণ আমাদের এখানে 16 কোটি মানুষ, এই এমন একটা প্রোডাক্ট যদি কেউ বানায় যেটা আসলে 1 টাকা দাম কিন্তু হচ্ছে সবাই কিনবে, তাহলে কিন্তু 16 কোটি টাকার বিজনেস। কারণ আমরা যদি ইউরোপের দিকে তাকাই, ওখানে কিন্তু অনেকগুলো দেশ মিলেও 16 কোটি মানুষ নাই। কাজে ওরাও যেমন ধরেন সকালবেলা দাঁত ব্রাশ করে, আমরা কিন্তু সকালে দাঁত ব্রাশ করি, কাজে ওদেরকেও টুথপেস্ট কিনতে হয়, আমাদেরকেও কিনতে হয়, কিন্তু ওদের লোক আমাদের তুলনায় অনেক কম। সো আমাদের এখানে মার্কেট সাইজ কিন্তু অনেক অনেক বড়। কাজে এখানে যদি মানে কেউ ট্রাই করে ডেফিনেটলি সে সাকসেসফুল হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি কেউ কুইক রিটার্ন আশা করে তাহলে তার এন্টারপ্রেনারশিপে যাওয়া মোটেও ঠিক হবে না। আর যদি শুধু মানি ওরিয়েন্টেশন নিয়ে চিন্তা করা হয় যে কোনোভাবে আমি মানি মেক করবো, তাহলে আমি তাকে উদ্যোক্তা না হয়ে ব্যবসায়ী হতে বলবো। উদ্যোক্তা যদি হতে হয় তাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। তো এন্টারপ্রেনার যারা হতে চায় তাদের জন্য বেসিক্যালি আমার বেশ কিছু পরামর্শ থাকবে। একটা নাম্বার 1 হচ্ছে যে যত আর্লি স্টেজে শুরু করা যায় এটা সবচেয়ে বেটার। কারণ আমার কথা যদি বলি, আমি আমার এই বিভিন্ন রকম উদ্যোগ শুরু করেছি ইন্টার পাশের পর যখন জাস্ট বুয়েটে ঢুকলাম তখন থেকে বিভিন্ন কিছু করার চেষ্টা করেছি। তার মধ্যে কিছু সাকসেসফুল হয়েছে, কিছু হয়তো হয়নি, চেষ্টা করে যাচ্ছি।
তো আর্লি স্টেজে করলে যেটা সুবিধা হয় যে তখন আসলে একটা স্টুডেন্টের কাছে ফ্যামিলির খুব বেশি কিছু এক্সপেকটেশন থাকে না। সে যদি জাস্ট তার রেজাল্টটা মোটামুটি ভালো রাখতে পারে, তাহলে তার বাইরে সে কি কি করে বেড়ালো সেটা ফ্যামিলি খুব বেশি বদার করে না। কিন্তু যদি কেউ একদম থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এসে করতে যায়, তাহলে দেখা যায় কিছুদিন পরে তাকে পাশ করতে হয়, তখন তার উপর কিন্তু অনেক ধরনের প্রেশার কাজ করে। তাকে আইদার জবে যেতে হবে, বা ফ্যামিলির প্রেশার, বা সামাজিক আইডেন্টিটির বিষয়গুলো চলে আসে। তখন তার জন্য আসলে সেটা খুব ডিফিকাল্ট, কারণ যে কোনো একটা উদ্যোগ নিলে অ্যাটলিস্ট 3-4 বছর লেগে না থাকলে কিন্তু কোনো পর্যায়ে এটা আসবে না। কাজেই আমি মনে করি যত আর্লি স্টেজে শুরু করা যায় তত ভালো। আমরা মনে করি যে কেউ যদি খুব এক্সেলেন্ট একটা আইডিয়া থাকে তাহলে সে মনে করে যে এই আইডিয়া থাকলেই বুঝি আমি এন্টারপ্রেনার হয়ে যাব, বা বুঝি খুব বড় ব্যবসা করে ফেলবো। অ্যাবসলিউটলি নো। এই মুহূর্তে এসে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় হচ্ছে যে মানুষের সাইকোলজি বুঝে, মানুষকে মোটিভেটেড রেখে তাকে দিয়ে কাজ করানো। এটা একটা এন্টারপ্রেনারের একটা সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় গুণ। আদারওয়াইজ একটা মানুষের আইডিয়া যত বড় হোক, তার পিছনে যত বড় ইনভেস্টমেন্ট থাকুক না কেন, সে যদি মানুষকে দিয়ে কাজ করাতে না পারে, লিডারশিপ স্কিলটা যদি না থাকে, তাহলে কিন্তু সে এন্টারপ্রেনার হতে পারবে না। কাজে প্রচুর মানুষের সাথে মেশা, নাটক, উপন্যাস এইসব পড়া, এগুলো কিন্তু খুব হেল্পফুল মানুষকে বোঝার জন্য, মানুষকে দিয়ে কাজ করানোর জন্য। কাজে সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর যারা হচ্ছে একা কাজ না করে একাধিক জন মিলে কিছু করতে চায়, তাদেরকে আমি বলবো যে মানে সেটা আর্লি স্টেজে শুরু করে ফেলা, যাতে এই জিনিসটা আগে বুঝতে পারে যে একজন সাথে আরেকজনের ম্যাচিংটা হবে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে সার্টেন লেভেল গিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়, এবং এই কনফ্লিক্ট তৈরি হওয়ার মূল বিষয়টা থাকে হচ্ছে ভিশন সেম না হওয়া। যদি খুব বড় ভিশন থাকে মানুষের এবং এটা সেম ভিশন নিয়ে কাজ করে, তাহলে আই থিঙ্ক যে তাদের মধ্যে এই কনফ্লিক্টটা আসে চলার পথে। কাজে এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আগানো উচিত।